আম্মা ধরো দে। আম্মা আমার লেখাপড়া করবার দেন, নাইলে আমি পাস করতে পারবো না। 30 বছর বয়স হয়ে গেছে গা, তুমি আরো জিয়ান রইছো। আমার পোলারে কি একটা কান পরা দিছ, বান্দির বাচ্চা, ফকিনির বাচ্চা, ছোট লোক স্টুপিটি ডেট লঞ্চেস কোথাকার বেটারটি বেহায়া। হ্যাঁ, আমার পোলা তোমার স্কুলে ভর্তি করে দিছে, তোমার তো লেখাপড়া করা লাগবে, সংসারে কাম কেনা করবো? আমি করবো, আমি করবো, আমি তো আশীর্বাদ দিয়েছি তোমার, তোমার তো আশীর্বাদ দিয়েছো, আশীর্বাদ দিয়েছি আম্মা তোমার। আমি লেখাপড়া করবো, আমি সব কাজ করবো। গামনে পোলা আমার কইছে লেখাপড়া করাইবো। আমি তোমার লেখাপড়া করবার দিব না, দন্ত নয় কারণ না। ঘুরে ফেললাম, তারপর এখনো বাড়ি খুঁজে পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আন্টি, ওই যে বেদনাদের বাড়ি কোনটা, এটা বলতে পারবেন? বেদনা শুয়েলের বউ বেদনা। আরে হ্যাঁ, ওই যে ছোটখাটো যে হ্যাঁ হ্যাঁ, শুয়েলের বউ, ওই যে মুনমুনের পোলার বউ। জি জি জি। ও এই জন্য তো ও জয় বাড়ি ওটা ওটা কি হইছে কে? আর বলেন না, এখন আমাদের স্কুলে তো পড়াশোনা করে, সামনে তো পরীক্ষা, 21 তারিখে পরীক্ষা। এখন যদি স্কুলে না যায় তাহলে পরীক্ষায় তো পাশ করতে পারবে না। ও পোলার বউ তাহলে পরবার দিছে, মুনমুন পরবার দিব। পোলাই মনে হয় দিছে শুয়েলে ভর্তি করে হ্যাঁ, দিছে। হ্যাঁ, হ্যাঁ। মুনমুন পরবার দিব নি। বিবিসি মুনমুনটা যে খারাপের খারাপ জান, খালই তিনে খইসা দিব, একটু তো যাইবার দিব না, জান খালি যা দেখি। বুঝলাম না, পড়াশোনা করতেছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, পড়াশোনা তো ভালো জিনিস। আচ্ছা আগে যাই তো দেখি। আমি পারবো না, আমি লেখাপড়া করবো। লেখাপড়া ভাই, লেখাপড়া, আরে আরে, এই যে আপনি কি শুরু করছেন? হ্যাঁ, মাস্টার নি আপনি আমার বাতাসেন কে? আমি আপনার বাড়িতে আসতে পারবো না, এরকম কোনো কন্টাক্ট। আপনারা কি দাওয়াত করছি না ফোন করে কইছি আপনি আহেন? কোন কারণে আইছেন? লেখাপড়া আমার পোলার বড়দের করাবো না, লেখাপড়া করবো না সংসার করবো? শুনুন, আপনার একটা কথা বলি, শিক্ষার কোনো বয়স লাগে না, বুঝেন নাই? আপনি যে মূর্খ, আর আপনার কথাবার্তা শুনেই মনে হচ্ছে যে আপনি আসলে একটা গন্ড মূর্খ। আপনার পেটের ভিতরে যদি কোনো রকম একটু বিদ্যা থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে শিক্ষার কতটুকু মর্যাদা আছে। ইয়ে রে আল্লাহ রে, এই মাস্টার নি, এই বেহায়া মাস্টার নি, তুই আমার অপমান করলে আমি লেখাপড়া করি নাই তাতে কেছে? আমি এই ভাষা গোনা বুঝি নাই? হ্যাঁ, মূর্খ মানে আমি লেখাপড়া করি নাই, এটাই তো বুঝাইলি। বুঝাইছি। বুঝেন তোর মতো শোনো। মাস্টার একবার জাহার রাজা পিরামু। এটা আপনার পোলার বউ প্লাস আমার স্কুল স্টুডেন্ট, ওর পরে আপনার যতটুকু অধিকার আছে, আমি ম্যাডাম হিসেবে আমার ছাত্রীর ওপরে ঠিক ততটুকুই অধিকার আছে। বেশি বার্গেটিং করবেন না, বুঝেন নাই? আচ্ছা বেদনা, তুমি এই যে 7 দিন ধরে যে স্কুলে যাও না, কি সমস্যা তোমার? তোমার যে 21 তারিখে পরীক্ষা, তোমার রেজাল্ট ভালো করতে হবে না? যা, আমার শাশুড়ি আম্মা যাইতে দে না। আমি তো যাই তো যাবো সাজু যাই ওই মা কি হইছে? ও গেদা করে যা। ঘরে যাবো কি লাগে? মাত্র দোকান থেকে আইলাম, আর তোমরা যে মাস্টার হিসেবে গায়। ওরে মাস্টার আইছে রে, লেখাপড়া 5 জানি করে, ভালো করে ওইটাই কইতাছে। ঘরে যাও, ঘরে যাও। এই দাঁড়ান, আপনার ছেলে সবকিছু জানার অধিকার আছে, কারণ স্কুলে আপনার ছেলে তাকে ভর্তি করেছে, আপনি জাননি। আচ্ছা মিস্টার সোহেল, আপনার ওয়াইফ যে 7 দিন ধরে স্কুলে যায় না, এই খবর কি আপনি জানেন? মা স্কুলে যায় নাকি? আমি তো জানি স্কুলে প্রতিদিনই যাইতাছে। ওরে বাজান, তোরে আমি সত্যি কথা কই, বৌমার কয়দিন ধরে পেটের মধ্যে টুকটুক করে ব্যথা করে, পরিবেশ দেখাইতেছি, এই জন্য যাবার পারে নাই। হ্যাঁ। বাবা ওই পেটে ব্যথা, তা আমি জানবো না? আমি তো প্রতিদিনই বাসায় আইতাছি। তোমার কোন নাই ডরে কি ঠেলাই? হইছে? তোমার পেটে ব্যথা তো আমার কোন কি লিগা? এইদিকে আসো। সত্তর জয় সবসময় হয়। তোমার শাশুড়ি ইশারা দিয়ে কি বুঝাইতেছো তোমারে সেটা বলো। তুমি কি তোমার শাশুড়ি দেখে ভয় পাও? এই জায়গায় তোমার স্বামী আছে, এই জায়গায় ম্যাডাম আছে, বলো। হের কাছে তো কইয়া দে, তারপর কি আমার হইছে এটা মারবো। কও? কি সমস্যা কি কও? আমার যাইতে দে না স্কুলে, আমার আম্মা শাশুড়ি আম্মা। মা ওরে আমি স্কুলে ভর্তি করলাম পড়াশোনা করাবার লাগা, আর তুমি ওরে যাইতে দাও না কি লিগা? হ্যাঁ, যাইবার দেয় না, সংসারে কাম করবে কারা? হ্যাঁ, বিয়াটা করছাস, বিয়াটা করছাস, সেটা খালি স্কুলে পড়বার আমি করে আমি করবো। এই সংসারে কি আমরা হামুরে কি কাজ? রান্না বান্না করবো আর ঘর দ্বারা দুবার খাওয়া দাওয়া করবো, আর কি কাজ আছে? হ্যাঁ, ওই রান্না বাড়ি আমি করে পাবো না, তোর বড় অতটুকু তুমি করতে পারবে না? না। দেখছেন কিরকম ম্যাডাম? শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি মূর্খ, আপনার ছেলেকে তো পড়ালেখা করে শিক্ষিত করছেন না? একজন শিক্ষিত মানুষে জানে আর একজন শিক্ষিতর কদর করতে পারে, আপনি তো সেই কদরটুকু করতে পারেন না। তার পেট থেকে যখন সন্তান আদি হবে তখন তার সন্তানকে সে কি শিক্ষা দেবে? তার ভেতরে যদি শিক্ষাই না থাকে, তার সন্তানকে তো সে কোনো শিক্ষা দিতে পারবে না। আর শিক্ষার জন্য কোনো বয়স লাগে না, সে যে কোনো মুহূর্তে যে কোনো বয়সে পড়ালেখা করতে পারে। বুঝছি। বুঝতে পারছেন শিক্ষার কি মূল্য? হ্যাঁ, শিক্ষার মূল্য আছে। বৌমা কালকে থেকে স্কুলে যাইবো নি,
আজকে তো গেলই গে, বিকাল হয়ে গেছে গা। আপনি আইসেন যখন আপনার হাতে বেদবি করছে, আপনি মাফ করে দেন। আর না না সমস্যা নেই। ঠিক আছে ম্যাডাম, আমি কালকেতে যাবো। একটু গুড়ের শরবত বানাই দাও। না না এগুলো যান, লাগবে ভিতরে না। যান, একটু শরবত টরবত খাইয়া না। তারপর যাইন। আর শোনেন, ওই যে 21 তারিখে পরীক্ষা, আপনি কিংবা আপনার মা আমি সাথে নিয়ে করে যাবো নিয়ে না, যাবেন, সাথে করে, আবার হ্যাঁ। সাথে করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে থাকো, হ্যাঁ। ম্যাডাম ঠান্ডা চাটা খাওয়া খাই না না না, আমার আবার আরেক বাড়ি যেতে হবে। এই যে কুলসুমুর দেখে 2 দিন ধরে স্কুলে যাইতেছেন, ওর কি সমস্যা? ওখানে যাও, থাকো। আচ্ছা তাহলে যাও। আম্মা, আমি লেখাপড়া করবার দিছি না। হ্যাঁ। আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, তোমার জ্বর আছে, তুমি একটু ওষুধ খাও গা। দুনিয়ার জ্বর আছে, আমার ডরে ডরে আছে, আমার ভুল হয়েছে বাবা, আচ্ছা। বৌমারে ঘরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে যাও।